বাংলাদেশ ক্রিকেট এবং ঢাকা ক্রিকেটকে আসলে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি গ্রাউন্ড, এই 1200 প্লেয়ার 12 বছরে কত, এই এত প্লেয়ার আমার থাকার কথা ছিল, সেই প্লেয়ার কিন্তু আমরা তৈরি করতে পারি নাই। ম্যাচ হবে 50 ওভারের, রেড বল হোয়াইট ড্রেসে। 60টা টিম আমরা সিলেক্ট করেছি। ওপেনিং ডে আমরা 8ই মার্চ রেখেছি। 11টা 30-এ মাননীয় প্রেসিডেন্ট মহোদয় উদ্বোধন করবেন। প্রেসিডেন্ট ওপেন করবে। টুর্নামেন্ট শুরু হবে 10ই মার্চ থেকে। ম্যাচ হবে 50 ওভারের, রেড বল হোয়াইট ড্রেসে, টুর্নামেন্ট ফরম্যাটে। ফার্স্ট রাউন্ড আমরা 12টা গ্রুপ করেছি, 60টা টিম, টোটাল 120টা ম্যাচ হবে। এরপরে সুপার লিগ টপ 12 ফের আমরা 12টা, ফার্স্ট 12 রাউন্ড টপ 12-এর 2টা গ্রুপ, টোটাল 30টা ম্যাচ। এরপরে টপ 2, each group will qualify for the 3rd division of Dhaka League. Venue Dhaka City Club, PKSP 1 and 2, Samsudjoy Sports Complex, Teguria Stadium, Dhaka University Ground, Masko Sakib Cricket Academy Ground. আমরা আসলে এটাকে সাজিয়েছি। আমি ধন্যবাদ জানাই ঢাকা সিটিজেন ব্যাংককে, যারা এগিয়ে এসেছেন এই লেভেলে। তৃতীয় বিভাগ লেভেলে আমরা আসলে কখনো সাধারণত স্পন্সর পাই না, আমাদের ঘাটতি থাকে। ওনারা এগিয়ে এসেছেন, ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আপনারা যদি এরকম আমাদের পাশে থাকেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট এবং ঢাকা ক্রিকেটকে আসলে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই, কষ্ট করে যারা মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সবাই আপনারা এসেছেন। আপনারাও আশা করি আমাদের পাশে থাকবেন। আমরা আরও কিছু দূর এগিয়ে যাব বাংলাদেশ ক্রিকেট নিয়ে, ক্লাব ক্রিকেট নিয়ে, ঢাকা ক্রিকেট নিয়ে। আর মঞ্চে যারা আছেন, আমার যারা আপনার সিসিডিএম এর সদস্য সচিব, ওনাকে এবং লিজেন্ড আকরাম ভাইকে ধন্যবাদ, এবং সিটিজেন ব্যাংকের কর্মকর্তা যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসলে এখানে আমার বক্তব্য দেওয়ার ওরকম কিছু নেই, কারণ আপনারা জানেন এই যে ফরম্যাটে খেলা হচ্ছে সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি সিটিজেনকে যে আপনারা আমাদেরকে স্পন্সর করেছেন, এবং আমি এটা বিশ্বাস করি যে আপনাদের এই ধরনের সহযোগিতা বাংলাদেশ ক্রিকেটকে অনেক উপরে নিয়ে যাবে। আর ফরম্যাটের ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞেস করা থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। তারপরে যেহেতু আমাদের এখানে মাসুদ ভাই আছেন, মাসুদ ভাই আপনার হ্যাঁ উনি আপনাদেরকে এক্সপ্লেন করবেন। তো আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে সিটিজেন ব্যাংক তৃতীয় বিভাগ কোয়ালিফাইং টুর্নামেন্ট বলেন, লিগ বলেন, যেটা শুরু করতে যাচ্ছি, এইটা আসলে আমি আমার 25-30 বছরের এই ঢাকায় ক্লাব পাড়ায় এবং এই ক্রিকেট পাড়ায় এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যতটুকু দেখেছি, এবং আমি এখন মনে করি যে এটা একটা মাইল ফলক হিসাবে দেখবে সারা জাতি। এটার জন্য বহু বছর আমরা পরিকল্পনা করেছি, কল্পনা করেছি, কিন্তু এটা কখনোই হয়ে ওঠে নাই। আমরা বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন সভা, সিম্পোজিয়ামে ক্রিকেট অনুরাগীদেরকে এবং যারা ক্রিকেট বোদ্ধা এবং ক্রিকেট যারা কন্ট্রোল করেন, বিসিবি, বিগত দিনে তাদেরকে আমরা বহুবার বোঝানোর চেষ্টা করেছিলাম বা চেষ্টা করেছি, কিন্তু হয়ে ওঠে নাই। কিসের জন্য হয়ে ওঠে নাই আমি ওই পিছনে আর যাচ্ছি না। আমি সামনের, আমি স্বপ্ন দেখার লোক, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, আমি স্বপ্ন দেখতে চাই। সেই স্বপ্নটাই
বর্তমান পরিচালনা পর্ষদ, বিসিবি এবং মাননীয় প্রেসিডেন্ট বিসিবি ফারুক ভাই তার নিজের একটা দুর্বলতার কারণে এবং আমাদের চাহিদার কারণে, আমাদের স্বপ্নের কারণে, সিসিডিএম এর তথা সিসিডিএম এর স্বপ্নের কারণে এই আজকের দিনটা দেখা এবং আমরা বসে আছি আপনাদের সামনে। একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি এই কোয়ালিফাই তৃতীয় বিভাগ আজ থেকে 12 বছর আগে থেকে চালু থাকতো বা 15 বছর আগে থেকে চালু থাকতো, আমাদের পাইপলাইনে কত হাজার ক্রিকেটার আমরা পেয়ে যেতাম। যদি বছরে আপনি 1000 ধরেন বা 1200 পার্টিসিপেন্ট ধরেন, 50-60টা টিম, যে ধরেন 60টা টিম আমার এইবার, এই 60টা টিমের যদি আপনারা ধরেন 1200 করে প্লেয়ার ধরেন, এই 1200 প্লেয়ার 12 বছরে কত? এই এত প্লেয়ার আমার থাকার কথা ছিল, সেই প্লেয়ার কিন্তু আমরা তৈরি করতে পারি নাই। আমরা যেটা করেছি সেটাকে ক্রিকেট বলে না। এটা আপনারা সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন, এখানে সিনিয়র সাংবাদিক শামীম ভাই সহ আরো অনেকেই আছেন। আপনারা বুঝতে পারতেছেন আমি আসলে কোন দিকে ইঙ্গিত করছি, আমি অত ভিতরে যাব না। এইবার আমরা যেটা করেছি সেটা 60টা টিম হয়েছে সিটিজেন্স ব্যাংক তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের। 7টা টিমে আমরা 12টা